নমস্কার। আমরা বেগমপুর গারুদা প্রসাদ ইনস্টিটিউশনের ছাত্রছাত্রীবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আজ আমরা এখানে আপনাদের সামনে পথনাটিকার মাধ্যমে বর্তমানে সমাজে কিভাবে নরনারী পাচার হয়ে যাচ্ছে এবং পণ্যের মতো বিক্রি হয়ে যাচ্ছে সেটাই অভিনয় করে দেখাবো। আমাদের উদ্দেশ্য একমাত্র সমাজ সচেতন করে তোলা। আমরা শুরু করছি পথনাটিকা নারী পাচার। সরলা, তোমার মেয়ের রেজাল্ট কেমন হলো? মানুদি, আমার মেয়ের রেজাল্ট আর কি করে ভালো হবে বলো? কেন, কি হয়েছে? তুমি তো জানো মানুদি, আমাদের অভাবের সংসার। হঠাৎ করে মনির বাপটা মরে গেল, আমাদের কি সর্বনাশ হলো গো। তাই তো বলি, এবার মেয়েটাকে একটা কাজে লাগিয়ে দাও। আরো তো দুটো বাচ্চা আছে, ওদের কি খাওয়াবে? ছেলে মেয়েগুলোকে পড়াবো বলে কত কষ্ট করে দুবেলা লোকের বাড়ি কাজ করছি গো। বড়টাকেও তো কলেজে ভর্তি করতে হবে, কি করে পড়াবো জানি না। শোনো সরলা, যার যেমন ভাগ্য। তুমি বলো, আমার একটা যুক্তি শোনো। একটা কাজের ব্যবস্থা আছে, যেতে হবে আমার সাথে তোমার মেয়েকে। কি কাজ গো মনুদি? আমার মেয়ে পারবে তাই? আরে পারবে না কেন, ওরা তো সব শিখিয়ে দেবে। কি করতে হবে ওকে? ওই তো শাড়িতে নকশা তোলার কাজ, সেলাই করতে হবে শাড়ি চুড়িদার পিসে। অনেক মেয়ে নিচ্ছে তারা, আমার চেনাশোনা আছে বলে ভাবলাম তোমাকে একবার বলে দেখি। তা কবে যেতে হবে? আমি তো সব কিছুই বুঝি না। তোমার বোঝবার দরকার নেই, অনেক মেয়ে যাচ্ছে, ওদের সাথেই যাবে। তারা সব কোত্থেকে যাচ্ছে গো দিদি? তুমি কি সব জায়গার নাম বললেই চিনবে? অত খোঁজ নিয়ে তোমার কি দরকার? তা ঠিক, তা ঠিক। দাঁড়াও, মেয়েকে ডাকি। মা, ও মণিমা, একবার আয় তো উঠানে। বাহ, কি সুন্দর দেখতে হয়েছে তোমার মেয়েকে। তোমার মেয়ে বেশ ভালোই রোজগার করবে গো। তা কত মাইনে দেবে ওরা? সেই টাকাই তো আমরা কিভাবে পাবো? তোমাকে কিছু অ্যাডভান্স দিয়ে যাব, মাইনে থেকে ওরা পরে কেটে নেবে। মাস গেলে 10 থেকে 15 হাজার টাকা সপ্তাহে সপ্তাহে পেমেন্ট দেবে। আর তোমাদের অভাব থাকবে না গো। মণিমা, তুই আর আপত্তি করিস না, দিদির সঙ্গে চলে যা। টাকা পয়সা জোগাড় হলে তোকে আবার পড়াতে পারবো, আবার তোর ভালো করে বিয়েও দিতে পারবো। মানেদা মাসি, আমাকে কোথায় নিয়ে যাবে? গুজরাটে যাবি তুই, তুই তো লেখাপড়া জানাবে। গুজরাটে গিয়ে শাড়িতে নানান রকম নকশার কাজ করবি। শাড়ি চুড়িদারের হাতের কাজ করতে হবে, নানান রকমের নকশা তৈরি করবি তুই। সপ্তাহে সপ্তাহে নগদ টাকা। তুই যা মা, ভাই বোনগুলো একটু খেয়ে পড়ে বড় হোক। আচ্ছা মোহিনী, ওরা ওখানে কতদিন থাকতে হবে? প্রথমে 6 মাসের জন্য থাক, তারপর ভালো না লাগলে চলে আসবি। যারা একবার যায় তারা তো আর আসতেই চায় না। কেন গো দিদি? কাজ ভালো লেগে গেলে আর আসতে চায় না। আমি বরং কাল ওকে নিয়ে যাব, তুই বিকেলে তৈরি থাকবি, রাতের ট্রেনে যাব। ঠিক আছে মাসিমণি। বড় উপকার করলে গো দিদি, তোমার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, কাল বিকেলে আমি আসবো, রেডি করে রেখো মেয়েকে। এই যে তোমার কথা মতো খুঁজে খুব ভালো একটা মেয়ে এনেছি, টাকা কিন্তু একটু কম দেব না। তোমরা একে ভাগিয়ে তো ভালোই নাও মারবে, আমায় ঠকিও না। বাপুর চতুর্দিকে পুলিশের পাহারা। না না মানবাসী, তোমার কোনো টেনশন নেই। এই নিন আপনার 10,000 টাকা, গুনে নিন। আমার আবার বাবা
অনেক কাজ আছে, বিভিন্ন স্টেশনে মেয়েরা দাঁড়িয়ে আছে, তাদেরকেও ট্রেনে তুলতে হবে। আচ্ছা মানবী, মেয়েটার সঙ্গে আমাকে একটু পরিচয় করিয়ে দাও তো। মনি, এই দাদা তোকে নিয়ে যাবে, ট্রেন এসে গেছে, তুই ওর সঙ্গে চলে যা। কেন মাসি, তুমি যাবে না আমার সঙ্গে? একা আমি যাব না। আমার কি আর এখান থেকে গেলে চলে? তুই জানিস চিনতে, ও আমার চেনা ছেলে, আরো অনেক মেয়ে যাচ্ছে, ওদের সঙ্গে চলে যা। ঠিক আছে, মাকে বলে দিও আমি যাচ্ছি। ভালোই তো জুটিয়েছো বস, হেব্বি দেখতে। তোমার পছন্দ তো বেশ ভালো। চলো খুকি, তোমার চেম্বারে তোমাকে পৌঁছে দিই। আরে পাখি নিয়ে চললে কোথায়? আমার রোগটাকে বুঝিয়ে দাও। ওসব তুমি মালিকের কাছ থেকে বুঝে নেবে। চল চল আমার সঙ্গে চল। তোমরা কারা? আপনি এদের সাথে আমায় পাঠাচ্ছেন কেন? না না খুকি, পয়সা দিয়ে তোমাকে কিনেছি আমরা, আর নেবে অন্য কেউ, অত সুবিধে নয়। চল চল, আর কথা বাড়াস না। আমায় ছেড়ে দাও তোমরা। আপনি মাসিকে ফোন করুন, আমি এখানে কাজ করব না, আমি এক্ষুনি বাড়ি যাব। মাসি তো আর ফোন ধরবে না মামনি, তোমাকে যে আমরা কিনে নিয়েছি। সে কি? আমি ছেলে নেই, আমি পড়াশোনা করতে চাই, আমি পায়ে পড়ি দাদা, আমাকে বাড়ি যেতে দিন। সবাই প্রথম প্রথম ওরম কান্নাকাটি করে খুকি। চল চল, নাকামি করিস না। একটা কাগজ দিতে হবে।